অনেক সুন্দর একটা জায়গাতে হচ্ছে ঘুরতে গেছি অ্যান্ড কি কি আছে কোথায় গেছি সব আমার ভিডিওতে থাকবে। সো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। যারা আমার মতন হচ্ছে নদীর পাড়ে গেলে মন ভালো হয়ে যায়, যারা একটু ঘোরাফেরার পাগল, যারা ছবি তোলার পাগল, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে। দিস ইস ববি, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি অনেক দূরে চলে গেছি। অনেক দূরে বলতে আমাদের বাসা থেকে অনেক দূরে, হালদা রিভার ভিউতে চলে গেছি। এই জায়গাতেও হচ্ছে, এটা হচ্ছে নদীর এই পারও একটা আছে, ওই পারও একটা আছে। আমি দুনো পার্টটা আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো। আমি যেখানে যাই ওখানে হচ্ছে ফার্স্ট আগে হচ্ছে চা খেয়ে ফেলি। আমি অতিরিক্ত চায়ের পাগল, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারাই তো জানেন। আর এখানে গেলে আপনাদের মন এমনিতে ভালো হয়ে যাবে, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই জায়গাতে গেলে আপনাদের মন কিন্তু অনেক ভালো হয়ে যাবে। আর এই জায়গাতে গেলে আপনারা অবশ্যই বিকালের টাইমেই যাবেন। এই জায়গাটা কিন্তু বিকালের টাইমেই অনেক সুন্দর, সন্ধ্যার টাইমেও কিন্তু অনেক সুন্দর। আমরা গেছি একদম কড়া রোদের মধ্যে গেছি, রোদে কালো টালো হয়ে আমাদের থেকে বাসায় আসতে হয়েছে। আর হালদা রিভার ভিউটা পড়ছে হচ্ছে হাটাজারি রোডে। এটা হচ্ছে একদম রাস্তার পাশে। আপনারা গাড়ি থেকে নেমে হচ্ছে একটু নিচের দিকে নামতে হবে, নেমে হচ্ছে আপনারা এই যে হালদা রিভার ভিউটা পেয়ে যাবেন। এখানে আপনারা যথেষ্ট পরিমাণ হচ্ছে ছবি তুলতে পারবেন। যমুনা, মেঘনা, তারপর এগুলো সবই এখানে আছে। মানে ওনারা সাজাইছে আর কি, কিন্তু ওনাদের সুন্দর করে সাজানোরটা আমার কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই জায়গা থেকে হচ্ছে এই পার থেকে আমরা আরেক পারে চলে গেছি। এটা হচ্ছে আরেকটা, দুটোটা আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই জায়গাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই জায়গাতে গেলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আর বসে একদম নদীর পাড়টা হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন। আমি কিন্তু নদী অনেক ভালোবাসি, মানে নদীর পাড়ে গেলে কিন্তু আমার মনটা এমনিতে অনেক ভালো হয়ে যায়। আর এখানে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে গেলে আপনারা বসে আড্ডা দিতে পারবেন অ্যান্ড হচ্ছে চা খাইতে পারবেন। এখানে আপনারা ফুচকা পেয়ে যাবেন, আর হচ্ছে সব ধরনের ওনাদের খাবার। আমরা এখানে কিন্তু কিছু খাই নাই, আমরা ওইখানে শুধুমাত্র গেছি ভিডিওর জন্য, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, ওটার জন্য আর কি। আর তো দেখতে তো পাচ্ছেন গ্রামের দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, হাঁস আছে। আর এখানে পানিতে কি একটা জানি ছিল তিমির মাছের মতন। এটাকে ভিডিও করার অনেক চেষ্টা করলাম, বাট ভিডিও করতে আমি পারি নাই। এটা হচ্ছে মায়াবী হালদা, এটা হচ্ছে মায়াবী হালদা, ওইটা ছিল। আর রিভার ভিউ, এটা মায়াবী হালদা, দুইটাই নাম ছিল, পার্ক ও রেস্টুরেন্ট। আর এই হাঁসগুলা দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছে, সেই জন্য আমি হাঁসগুলাকে প্রচুর ভিডিও করছি। আর আপনারা অবশ্যই যাবেন এই জায়গাতে গেলে, অবশ্যই আপনারা বিকালের টাইমেই যাবেন। বারবার আমি বলে দিচ্ছি, কারণ আমি কড়া রোদের মধ্যে গেছিলাম, তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এখানে বসে আপনারা চা খাইতে পারবেন, যারা আমার মতো চায়ের পাগল আছেন তারা বসে চা খাইতে পারবেন, এখানে ফুচকা খাইতে পারবেন। অনেকে আছে গার্লফ্রেন্ডকে নিয়ে যায়, বয়ফ্রেন্ডকে নিয়ে যায়। আর বেশিরভাগ ভালো লাগা আসলে এখানে ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু অনেক ভালো লাগবে। এই জায়গাতে যখন গেছে আসলে আমার একদম ইচ্ছা করতেছে না এই জায়গা থেকে চলে আসতে, আমার ইচ্ছা করতেছে এই জায়গাতেই থাকি যায় আর কিছুক্ষণ থাকি। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে, আপনারা অবশ্যই যাবেন। হালদা চিংড়ি মাছ, তারপর হচ্ছে কি কাঁকড়া, তারপর ইলিশ মাছ না, ইলিশ মাছ অনেক সুন্দর। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। আর সবার জায়গা থেকে সবাই একটু একটু করে আমাকে সাপোর্ট করবেন, অ্যান্ড বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। যারা আমার ইউটিউবে আছেন ইউটিউবে সাপোর্ট করবেন, যারা আমার ফেসবুক পেজে আছেন ফেসবুক পেজে সাপোর্ট করবেন। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি, ওকে টাটা, বাই বাই।